একাদশী বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপির কাছে দাঁড়াতেই পারবে না হাত শিবির। কংগ্রেস মালদাতে ভালো ফল করবে, অধীর চৌধুরী জিতবে। ওঙ্কার বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর চৌরঙ্গীর বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক। যে এই মুহূর্তে যা পরিস্থিতি, কংগ্রেস ভালো ফল করবে 26-এ। রাজ্য মানে প্রদেশ কংগ্রেসের ভবিষ্যৎটা কি মনে হয়? আমার মতে না যে ভালো ফল করবে, আমার মতে না। হয়তো যাদের একটু গ্রাসরুট খুব বেশি, যেরকম অধীর চৌধুরী বা মালদায় গনি খান চৌধুরীর পরিবার, হয়তো এখানে আরও একটা দুটো হয়তো খুব মানে খুব বেশি না, কিন্তু যাদের জমি খুব মজবুত আছে, অধীর চৌধুরীর মতন লোক, তারা হয়তো জিততে পারবে। আর বেশি আমার আশা নেই যে কংগ্রেস খুব ভালো ফল করবে। এখানে বাংলায় বিজেপি আর তৃণমূল ছাড়া আর খুব মানে 4% 2% ভোট নিয়ে তো আমি জিততে পারবেন না। আমি তো 3বার এখানে লড়লাম, একবার 16তে লড়লাম হাওড়া থেকে, 2বার আমি চৌরঙ্গী থেকে লড়লাম। আমি দেখুন মানুষ ভোট দিতে চাইছে না। আর ভোট একটা বর্গ ভোট চলে যাচ্ছে তৃণমূলের দিকে, আর একটা বর্গের ভোট চলে যাচ্ছে, ধর্মের ভোট চলে যাচ্ছে বিজেপির দিকে। তো এই দুটো দল এখানে ভোট পাচ্ছে, এখন মানুষের ভোট। আমি দেখলাম যে ওই তৃণমূলকে এখানে সরাবার জন্য আর কোনো দল নেই। আমি পদ্মফুলকেই নেতৃত্বেই আমি দেখলাম যে এদেরকে সরানো যাবে। আমি সেটার জন্যই আমি পদ্মফুল ধরে, আর আমার খুব বিশ্বাস যে এবার পদ্মফুল এখান থেকে চলে যাবে।